বাংলা লিখিত প্রস্তুতি কিভাবে শুরু করব সেটার জন্য আমার দরকার প্রশ্ন বিশ্লেষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 2025-26 সেশনে বাংলা লিখিত প্রশ্ন কি এসেছিল সেটা দেখার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো লিখিতর জন্য আমাকে কি পড়তে হবে, কোন বই থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে। আমরা প্রশ্ন বিশ্লেষণ দেখি। এবছর যে প্রশ্ন এসেছিল প্রথমটা ছিল অনুচ্ছেদটি পড়ে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আমরা দেখতে পাই যে এখান থেকে প্রশ্ন হয়েছে, এটা যৌবনের গান প্রবন্ধ থেকে প্রশ্ন হয়েছে। যৌবনের গান প্রবন্ধ থেকে প্রশ্ন হয়েছে, যদিও এবছর সিলেবাসে যৌবনের গান প্রবন্ধ কিন্তু ছিল না। শর্ট সিলেবাস, ফুল সিলেবাস কোনোটাতেই ছিল না। তার মানে ফুল সিলেবাসের বাইরের বইয়ের একটা প্রবন্ধ থেকে প্রশ্ন হয়েছে। নতুন সিলেবাসে 27-এর সিলেবাস, মানে 26-এর সিলেবাসে কিন্তু এটা যুক্ত হয়েছে। তাইলে যৌবনের গান থেকে প্রশ্ন হয়েছে। এরকম প্রবন্ধ থেকে, গল্প থেকে, কবিতা থেকে একটা উদ্দীপক দিয়ে সেখান থেকে 4টা বা 5টা প্রশ্ন হতে পারে। প্রশ্ন কি কি ছিল? কল্যাণের ধারণার সঙ্গে আনন্দ কিভাবে সমন্বিত হতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন। তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান, বুঝিয়ে লেখো। আমরা এখানে দেখছি যে অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে এবং ওই অংশটা থেকে রুধির শব্দের 2টি প্রতিশব্দ লেখো। তার মানে ওই প্যারা থেকে সমর্থক শব্দ বা প্রতিশব্দের আগের বারও ছিল। এর আগের বার অর্ধাঙ্গী থেকে প্রবন্ধ, অর্ধাঙ্গী প্রবন্ধ থেকে প্রশ্ন ছিল এবং সেখান থেকে এরকম সমর্থক শব্দ ছিল। এখান থেকে শব্দার্থ লেখো, 2টা শব্দ লিখেছে। পদ নির্ণয় করো অকিফ এবং অগোচরে। তার মানে যে উদ্দীপকটি থাকবে ওই উদ্দীপকটি থেকে বাংলা প্রথম পত্রে যে অনুধাবন বা কিভাবে বোঝো এই প্রশ্ন থাকে, সাথে ব্যাকরণও থাকে, যে ব্যাকরণগুলো আমরা এমসিকিউ এর প্রিপারেশনের জন্য নিয়ে থাকি। যেরকম 4টা প্রশ্ন ছিল। এরপরে একটা প্যারা ছিল সারাংশ লেখো। সারাংশ যেটা ছিল সেটা জীবন ও বৃক্ষ প্রবন্ধ থেকে ছিল। এটাও শর্ট সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। তাহলে সারাংশ প্রশ্ন হয়েছে। এরকম সারাংশ বা সারমর্ম থেকে আসে অনেক সময়। এইচএসসি আমাদের যে বোর্ড আমরা যে পড়ি, ব্যাকরণ গ্রন্থ, যে সহায়ক গ্রন্থ পড়ি, সেখান থেকে, অথবা নবম দশম শ্রেণীর যে বোর্ড বইয়ে সারাংশ সারমর্ম আছে কিছু, সেখান থেকে এরকম প্রশ্ন থাকতে পারে। আমরা আমাদের কোর্সের সাথে যে ম্যাটেরিয়ালস দেই বাংলা ডাইজেস্ট, সেখানে এরকম অনেক সারাংশ সারমর্ম প্র্যাকটিসের জন্য দিয়ে থাকি। শব্দ ও ভাষা রীতি শুদ্ধ করো। তার মানে আমরা ধরে নিতে পারি এটা শুদ্ধিকরণ। শুদ্ধিকরণ থেকে প্রশ্ন হয়েছে। কোনো ইউনিটে শুদ্ধিকরণ বাক্য আসতে পারে, কোনো ইউনিটে শুদ্ধিকরণ এরকম প্যাসেজ আসতে পারে। তাহলে শুদ্ধিকরণ থেকে প্রশ্ন হয়, যেটা আমরা এমসিকিউ এর জন্য পড়ি। ইন্টারমিডিয়েটে যা পড়েছে শুদ্ধিকরণ, সেখান থেকে প্রশ্ন হতে পারে। অথবা এমন হতে পারে কোনো গল্প বা প্রবন্ধের পাঠ পরিচিতির অংশ, একটা প্যাসেজ, সেখান থেকে শুদ্ধিকরণ। এরকম হয়েছে, কিন্তু এরকম হতে পারে। এছাড়া অর্থসহ বাক্য রচনা ছিল। এখানেও যে বাক্যগুলো ছিল, শব্দগুলো ছিল, সে শব্দগুলো মূলত বাগধারা। তার মানে বাগধারা থেকে বাক্য রচনা, এটা কিন্তু অন্য ইউনিটে এবং বি ইউনিটে এসেছে। তার মানে এরকম বাগধারা থেকে বাক্য রচনা। একবার দেখা গেছে এই ইউনিটে পারিভাষিক শব্দ দিয়ে তার বাক্য রচনা এসেছে। তাহলে এরকম পারিভাষিক শব্দ, বাগধারা দিয়ে বাক্য রচনা আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বা অন্য ইউনিটে। আমরা এক নজরে 2025-26 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে দেখছি। আমরা দেখলাম উদ্দীপক এবং প্রশ্নোত্তর, এখানে 5টা প্রশ্ন ছিল। ব্যাকরণও ছিল এর ভিতরে কিন্তু ব্যাকরণও ছিল। সারাংশ ছিল একটা। শুদ্ধিকরণ আমরা দেখছি এখানে। অনুচ্ছেদ ছিল, প্যাসেজ ছিল। এছাড়া বাক্য রচনা আমরা দেখলাম যে বাগধারা থেকে বাক্য রচনা ছিল 2025-26 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে বাংলা লিখিততে। আমরা এক নজরে 3 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রশ্ন কি ছিল দেখে নিই। আমরা 25-26 সেশনে আমরা দেখলাম উদ্দীপক, প্রশ্নোত্তর, সারাংশ, শুদ্ধিকরণ, অনুচ্ছেদ এবং বাক্য রচনা ছিল বাগধারা থেকে। এটা 2025-26 সেশন। 2024-25 সেশনে ছিল উদ্দীপক এবং প্রশ্নোত্তর। এখানেও প্রবন্ধ থেকে ছিল, অর্ধাঙ্গী প্রবন্ধ থেকে সারমর্ম ছিল, আর একটা ছিল অনুবাদ। এটাই ছিল 2024-25। 23-24-এ উদ্দীপক এবং প্রশ্নোত্তর ছিল, সারমর্ম ছিল, আর ভাব সম্প্রসারণ ছিল। এইটাই ছিল গত 3 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিকের লিখিত প্রশ্নের প্যাটার্ন বা ধরন, কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে।